আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে গণিত বই 93 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। 5 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো, 5 দিয়ে ভাগ করা যেমন সংখ্যাগুলো 5-এর গুণিতক হবে। 5-কে 5, 5 × 10, 15, 20, 25, 30, 35, 40, এভাবে যে সংখ্যাগুলো হবে 45 হবে এখানে, 45-এর পর এখানে 50 হবে, এভাবে করে যত বাড়তে থাকবে আর কি। আমরা দেখেছি যে সকল সংখ্যা এককের ঘর 0 অথবা 5 রয়েছে সেই সংখ্যাগুলো 5-এর গুণিতক। মানে যেখানে তুমি 0 দেখবে এবং শেষের একক ঘরে 0 এবং 5 থাকবে, এই দুইটা থাকলে সেগুলো 5 দ্বারা ভাগ যাবে। এখানে বলেছে নিচের 5 দ্বারা গুণনের শখটি আমরা পূরণ করব। যেমন এখানে করতে পারো যেগুলো 5 দ্বারা ভাগ যাবে, আমরা এখানে যদি করি 5 যাবে, 10 যাবে, 15 যাবে, তাহলে 5, 5, 10, 15, এরপরে হলো 20, এরপরে 25, 30, 35, 40, 45, 50, এরপরে হলো যে 55, এরপরে 60, 65, 70, 75, এভাবে করে করতে পারবে। এরপর দেখো এখানে আছে যেটা 5 হলে 5-এর গুণিতক কী হবে, 75 লিখছো, 80, 85, 90, 95, 100, 105, 110, 115, 120, 125, 130, 135, 140, 145, 150। তো এইভাবে এগুলো সবগুলো হলো 5-এর গুণিতক। 6-কে দেখা যাচ্ছে 5-এর গুণিতকের এককের ঘরে 0 অথবা 5 থাকে। কি থাকে? 0 অথবা 5 থাকে। তাই যে কোনো সংখ্যার এককের ঘর 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। নিচের বক্সের মধ্যে আমাদেরকে দিয়েছে নিচের বক্সে কোনো সংখ্যা 2 নম্বরে দিয়েছে নিচের বক্সের কোন কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য এবং কোন কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য নয় তা লিখি। 5 দ্বারা বিভাজ্য নয় 18, 5 দ্বারা ভাগ যাবে না, তাহলে 18 হবে এখানে, তাহলে এটা কেটে দিলাম। 35 যাবে, শেষে 5 আছে, তাহলে 35 হবে এখানে। 50 যাবে, শেষে 0 আছে, 50 যাবে, শেষে 0 আছে। 77 যাবে না, কারণ শেষে 0 অথবা 5 নাই, তাহলে 77। 105 যাবে, কারণ 105-এর শেষে 5 আছে। 110 হবে, 224 হবে না, তাহলে 224 হবে না, 224। 235 হবে, 235। 285 হবে, কারণ শেষে 5 আছে, 285। একক ঘরে যদি 5 থাকে তাহলে সেটা ভাগ যাবে। 312 হবে না, 312। 355 হবে, 355। 468 হবে না, 468। 505 হবে, 505। 565 হবে, 565। তাহলে এভাবে করে তোমরা ঘরটা পূরণ করে ফেলতে পারবে। এরপরে যদি আমরা দেখি 10 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো আছে 2। 10 এর কার্ডের খেলা। রোজা ও রিনা 10 এর কার্ডের খেলা খেলছে। রোজা একটি করে 10 এর কার্ড রিনাকে দিচ্ছে এবং রিয়া গণনা করছে 10, তাহলে 1 × 10, 10টা, 10-এর 2টা, তাহলে 10 × 2, 20টা। 10 দিয়ে 5টা দিল, 10 × 5, 50টা। 10 দিয়ে 10টা দিল, 10 × 10, 100টা। 10 এর কার্ড গুণে দেখা গেল 10 এর গুণিতকের সংখ্যাগুলো এককে সবসময় কি থাকতেছে? 0 বসে। এককে কি বসতেছে? 0 বসতেছে। এরপর যদি দেখি আমরা এখানের মধ্যে যে সকল সংখ্যার এককের ঘরে 0 থাকে সেই সকল সংখ্যা 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে? 0 হচ্ছে, 0 হবে এবং সেই সকল সংখ্যা 10 দ্বারা বিভাজ্য। এখানে কি হবে? 10 দ্বারা বিভাজ্য হবে, 10 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। 3 নম্বরে নিচের বক্সের সংখ্যাগুলোর মধ্যে যেগুলো 10 দ্বারা বিভাজ্য সেগুলোকে আমরা কি দিব? গোল বক্স দিব। তাহলে যেগুলো শেষে 0 থাকবে এগুলাতে গোল দিয়ে দিলে হচ্ছে। তাহলে এখানের মধ্যে দেখো 0 আছে, এখানে 10 দ্বারা ভাগ যাবে, শেষে যেগুলোতে কি থাকবে? 0 থাকবে। তাহলে এগুলো সহজে এখানে করা যাচ্ছে। 400, 430, 460, 510, 560, 680। ঠিক আছে, এইভাবে করে ফেলতে পারবে। 3 নম্বরে আমাদেরকে বললো 324টি আম ও 465টি লিচু রাখার জন্য 2টি লাল ও 5টি হলুদ রঙের ব্যাগ রয়েছে। প্রতি রঙের ব্যাগ সমান সংখ্যক আম বা লিচু রাখতে হবে। আম রাখার জন্য কোন রঙের এবং লিচু রাখার জন্য কোন রঙের ব্যাগ ব্যবহার করতে হবে এবং কেন? আমের জন্য লাল এবং লিচুর জন্য হলুদ। এখানের মধ্যে দেখো আম আছে কয়টা? 324টা এবং লিচু আছে কয়টা? 456টা। এখন দেখো, কারণ 324টি
সংখ্যক একক স্থানীয় অঙ্ক, তাহলে আমরা যদি এই সমাধানটা এখন করি, এখানে সুন্দর করে আমরা সমাধানটা করতে পারবো, কারণ এখানে বলা আছে 324টি সংখ্যক এর একক স্থানীয় কত, এখানে একক স্থানীয় হলো শেষে 4, তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। কত দ্বারা? 2 দ্বারা বিভাজ্য। এবং এখানে লাল রঙের ব্যাগ হলো কয়টা? এখানে লাল রঙের ব্যাগ হলো 2টা, সুতরাং আম রাখতে পারবো লাল রঙের ব্যাগে, তাহলে আম রাখতে পারবো লাল রঙের ব্যাগে, কারণ 2 দ্বারা বিভাজ্য। তো আমি যদি আরেকটু সুন্দর করে তোমাদেরকে দেখাই, এটা দেখো 324, তাহলে শেষে হলো 4, যেটা 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য হলে 162 আসতেছে, তার মানে পূর্ণ সংখ্যা, তাই আমরা লাল রঙের ব্যাগে এটা রাখতে পারবো। এখানের মধ্যে তার ছোট করে একটু ব্যাখ্যাও দেওয়া আছে, তোমরা সেটাও দেখতে পারো চাইলে। এরপর দেখো এত 456, 465, আবার 465 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? 5, তাই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। কত দ্বারা? 5 দ্বারা। এখানে হলুদ রঙের 5টি ব্যাগ রয়েছে, সুতরাং লিচুগুলো রাখতে পারবো হলুদ রঙের ব্যাগে। তো এটার যদি আরেকটা এক্সপ্লেইনটা দেখি আমরা এখানের মধ্যে, যে দেখো 400 কত আছে? 456 সংখ্যাটি একক স্থান হলো 5, তাই আমরা 5 দ্বারা বিভাজ্য সংখ্যাটা পেলাম। এখানে হলুদ রঙের ব্যাগ আছে 5টা, তাই এটাকে 5 দ্বারা ভাগ করলে 93টা হচ্ছে, যেটা পূর্ণ সংখ্যা, তাই আমরা হলুদ রঙের ব্যাগে এগুলো রাখতে পারবো। পরবর্তীতে আমাদেরকে 4 নম্বরে বলেছে 142, 245, 350 সংখ্যাটি 3টি ব্যবহার করে। 4 নম্বরে বলেছে 142, 245, 350 সংখ্যা 3টি ব্যবহার করে বিভাজ্যতা নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। বিভাজ্যতা সংক্রান্ত আমরা কি করব? গল্প তৈরি করব। 142, 245, 350। তাহলে আমরা যদি এখানের মধ্যে দেখি, প্রথমে দেখো 3 জন বন্ধুর আমরা নাম নিয়ে নিই। এখানে 3 জন বন্ধু রহিম, করিম ও সালমান মিলে কিছু জিনিস ভাগ করছিল। রহিমের কাছে ছিল 142টি কমলা, সেগুলো 2 জনের মধ্যে সমানভাবে ভাগ করতে চাইলো। 142 সংখ্যকের একক আছে 2 শেষে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য, তাই রহিম সমানভাবে ভাগ করতে পারলো। করিমের কাছে ছিল 285টি আম, এগুলা 5 জনের মধ্যে সমানভাবে ভাগ করতে চাইলো, তাহলে 285 এর মধ্যে একক হলো 5, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। 350 সালমানের কাছে ছিল 350টা লিচু, সে এগুলো 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করতে চাইলো। 350 এককে আছে 0, তাই এটা 10 দ্বারা বিভাজ্য। সালমানও সহজে এগুলো সমানভাবে ভাগ করতে পারলো। তো তোমরা এই যে বিষয়টা আছে, এটা এখানে গল্পের জায়গায় তোমাদের যদি কখনো লিখতে বলে, তাহলে তোমরা এই বিষয়টা লিখে দিতে পারবে সেখানে।